বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া। জানিস একটা চূড়া পড়েছে, আবার তার উপরে কি জানিস, আবার উপরে ময়ূরের পাখা যেন বামে হেলাইয়া। হরি হরি ময়ূরের পাখা বামে হেলাইয়া। চূড়া বাম দিকে হেলে আছে, বাম দিকে হেলে আছে। ও গো রাধার চরণ পাবে বলে। ওদিকে কিসের ঝগড়া হচ্ছে? ওদিকে তখন থেকে হচ্ছে ওদিকে ঝগড়া। না না ওদিকে নয়, ওদিকে নয়, দেখুন এদিকে দেখুন। হ্যাঁ ওদিকে নয়, মানে ঝগড়াটা হচ্ছে লীলার মধ্যে। কেমন মানে? না না ওদিকে নয়, যা হবে এখানে হবে। হরে কৃষ্ণ, যা হবে এখানে হবে, ঝগড়া এখানে হচ্ছে। মানে গোবিন্দের মাথার যে চূড়া, তিনি সাধারণত দু ধরনের চূড়া পড়েন, একটা হচ্ছে রত্নচূড়া আর একটা হচ্ছে পুষ্পচূড়া। তাহলে সেই চূড়া যে হোক, রত্ন হোক আর পুষ্প হোক, কিন্তু ময়ূরের পাখা আছে। ঝগড়া হচ্ছে গোবিন্দের যে চরণ নূপুর আর এই মস্তকের চূড়া, এই দুজনের মধ্যে লেগেছে ঝগড়া। চূড়া একটু উপরে থাকে, এখন চূড়া ডেকে রেখে বলছে যে নূপুর, এই যে তুমিও গোবিন্দের অঙ্গে থাকো, আমিও গোবিন্দের অঙ্গে থাকি, আমরা দুজনের গোবিন্দের অঙ্গে থেকে গোবিন্দের রূপের শোভাটাকে বর্ধন করি বটে। কিন্তু নূপুর, এই যে আমি থাকি কোথায় জানো? আমি গোবিন্দের মাথায় থাকি। একটু অহংকার করে বলো, আমি গোবিন্দের মাথায় থাকি। আর তুমি নূপুর দিন রাত গোবিন্দের চরণে থাকো, গোবিন্দের অঙ্গের ধুলাবালি মাখো, দিন রাত গোবিন্দের চরণের অঙ্গের ধুলাবালি মাখো। তখন নূপুর বলছে, চূড়ারে আজকে গোবিন্দ তোকে উপরে স্থান দিয়েছে বলে তোর অহংকার। অহংকার করিস না, এই জগতে অহংকার করলে কোনোদিন ভগবানের কৃপা লাভ হবে না। অহংকার করলে ভগবানের কৃপা লাভ হবে না। আজকে গোবিন্দ তোকে মাথায় স্থান দিয়েছে বলে আজকে তোর অহংকার হয়েছে। কিন্তু চূড়ারে একটাবার ভালো করে শোন, আমি এমন কথা তোকে বলবো যে কথা শুনলে তোর অহংকারটা নাশ হলেও হতে পারে। ওগো চূড়া, ভালো করে শোনো। অমায়েরা, এই যে ভালো করে শুনবেন, নূপুর কি বলছে চূড়াকে? ওগো চূড়া, কত যোগী মুনি ঋষিগণ করিয়া সাধনা গোবিন্দের চরণ পাবার আসে। মস্তক বাসনা কেহ তো করে না, পাচলা অহংকারের চূড়া, পাচলা অহংকারে। কত যোগী মনি ঋষিগণ হরি হরি করিয়া সাধনা গোবিন্দ চরণ পাবার আসে। মস্তকে বাসনা কেহ তো করে না, আরে পাচলয় করে চূড়া, পাচলয় করে। বুঝতে পেরেছ? কত যোগীমণি ঋষিগণ, ওই দেখো তারা দূর দূরান্তে পাহাড় পর্বতে, তারা বন জঙ্গলে ধ্যান করে, যুগ যুগ তপস্যা করে, কঠোর সাধনা করে। তারা কি চায়? অমায়েরা, আপনারা কি চান ভগবানের কাছে? ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে কি চান ভগবানের কাছে? যে ভগবান কি চান? আমি বেশি কিছু চাই না, হ্যাঁ, এক বস্তা টাকা দেন। হ্যাঁ, কি চান ভগবানের কাছে? হ্যাঁ, প্রত্যেকটা ভক্ত, যোগী মুনি ঋষি থেকে সবাই
কেউ ভগবানের হাত চায় কি? হাত হাত চায়, চোখ, নাক, কান, সবাই চায় ভগবানের সেই চরণ। চূড়া আমি সেই চরণে রুনুঝুনু বাজি আমি সেই চরণে রুনুঝুনু বাজি, যে চরণ যোগী মুনি ঋষি ঋষির আরাধিত, আমি সেই চরণে রুনুঝুনু বাজি। যে চরণ যোগী মুনি ঋষি আরাধিত, আমি সেই চরণ রুনুঝুনু বাজি। যে চরণ যোগী মুনি ঋষি ওই না আরাধিত, আমি সেই চরণে, আমি সেই চরণে রুনুঝুনু বাজি। আস্তে, আমি সেই চরণে রুনুঝুনু করে বাজি। যাই হোক, যেহেতু রূপের বর্ণনার শেষ নেই, রূপের এই যে রূপের পর্যায় ধরে অষ্টকালীন কীর্তনটা করা যায়। একটা কথা বলে যায়, মনে রাখবেন, অনেকে জানেন কিন্তু অনেকে নাও জানতে পারেন, তথাপিও বলে যায় যে কীর্তন শুধুমাত্র কিন্তু ওই দু এক প্রকারের নয়। কীর্তন হচ্ছে 4 প্রকারের কীর্তন, কারণ ভগবানের 4 প্রকারের মাধুর্য দিয়ে 4 প্রকারের কীর্তন হয়। যেমন ভগবানের সেই নাম মাধুর্য দিয়ে সৃষ্টি হচ্ছে নাম কীর্তন। যে যে গুরু ঘরের যে যে নাম, যে যে গুরু ঘরের যে যে তারক ব্রহ্ম নাম, যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে এই তারক ব্রহ্ম নাম ধরে অষ্টকালীন হোক, 16কালীন হোক কিংবা 32কালীন হোক, যে কীর্তনটা করা হয় শুধুমাত্র নামকে আশ্রয় করে, এটাকে বলা হয় নাম কীর্তন। ভগবানের গুণমাধুর্য দিয়ে সৃষ্টি হচ্ছে গুণকীর্তন। গুণকীর্তন কেমন জানেন? আপনারা সবাই জানেন। আবার ভগবানের লীলা মাধুর্য সৃষ্টি হচ্ছে লীলা কীর্তন। লীলা কীর্তন আর গুণকীর্তনের মধ্যে একটু তফাৎ। কেমন? আগে বলি গুণকীর্তনটা কি। যে গুণকীর্তনটা তাহাকে বলে যে কীর্তনের মাধ্যমে ভগবানের গুণ ও মহিমা ভক্তের মাধ্যমে প্রকাশ পায়। যেমন কোনো একক ভক্ত চরিত্র লীলা, যেমন ভক্ত হরিদাসের জীবনী, ভক্ত অজামিলের জীবনী, এতে ভক্তের মাধ্যমে ভগবানের গুণ ও মহিমা প্রকাশ পায় বলে এই কীর্তনটাকে বলা হয় গুণকীর্তন। এটা কিন্তু লীলা কীর্তন নয়, এটা হচ্ছে গুণকীর্তন। আর ভগবানের লীলা মাধুর্যদের আশ্রয় করে যে কীর্তনটা হয় সেটাকে বলা হয় লীলা কীর্তন। এই লীলা কীর্তনের 2টি ভাগ, একটা নিত্যলীলা, একটা নৈমিত্তিক লীলা, সবাই জানেন। আর ভগবানের রূপ মাধুর্যদের সৃষ্টি হচ্ছে এই যে রূপ কীর্তন, এই রূপগান। তার কারণ যাদের কাছে, যারা ওই গ্রন্থটা যা একটু আস্বাদন করেছেন বা জানেন, গৌর গোবিন্দ লীলামৃত গুটিকা, এই যে অষ্টকালীন লীলা কীর্তনের স্মরণীয় যে দ্বন্দ্বকাল সময় উচিত যে স্মরণ বৈষ্ণবদের ভজন, এর মধ্যে এই যে রূপের পর্যায়ে সন্ধ্যা 6টার দিকে কোনোদিন রূপের বর্ণনা কোনোদিন স্মরণ করা হয় না। এটা কিন্তু প্রকৃতার্থে অষ্টকালীন কীর্তন স্মরণের মধ্যে নেই। এই রূপগান ধরে অষ্টকালীন পর্যায়ে আলাদা অষ্টপ্রহর পর্যায়ে 8টা পর্যায় ধরে এই রূপের গান করা যায়, যার জন্য এই রূপের পদাবলীর শেষ হয় না। মস্তকের বর্ণনা থেকে শুরু করে চরণ পর্যন্ত শুরু করতে, আবার চরণ থেকে মস্তক পর্যন্ত বর্ণনা করতে করতে
সারা রাত অষ্টকালীন কীর্তন করা যাবে, তথাপিও রূপের বর্ণনা শেষ নেই। যার জন্য আগেই বলেছি সময় যেহেতু বাধা, রূপের কথা বলার কথাও ছিল না, একটু শুধুমাত্র বলে এখন একটু অনুরাগের দিকে প্রবেশ করব। শ্রীমতী রাধারানী সেই গোবিন্দের রূপের কথা বলতে বলতে ললিতার কণ্ঠখানি জড়াইয়ে ধরে সখীরে সখীরে অমায়েরা, এগুলো হচ্ছে দশাগান, এগুলোকে দশাগান বলা হয়। দশাগান সেই কবে সেই সন্ধ্যাবেলায় রূপ দেখে এসে সখীদের সামনে পরবর্তীতে আবার পুনঃউচ্চারণ করছেন, এগুলোকে দশাগান বলা হয়। রাধারানীর সেই দশা অনুভব করতে হয় মায়েরা, একটু অনুভব করে আসুন। যে রাধে শ্যাম। এর ফাঁকে একটা কথা বলি, আনন্দবাজারের সেবা অনেকক্ষণ ধরে চলছে, তো যারা যারা এত সুন্দর আয়োজন করেছেন যে সব মানুষগুলো, তাদেরও তো ইচ্ছা হয় একটু ভগবানের লীলাটা আস্বাদন করার। তো যারা যারা এখনো অভুক্ত আছেন, যারা এখনো পর্যন্ত অভুক্ত আছেন, তাদের কমিটির বাবা অনুরোধ করে গেল, তারা যদি একটু আপনারা যদি কেউ যায় সেবাটা নিতেন, তাহলে আপনাদের সেবা দিয়ে তারা তৃপ্ত হতো, এবং আপনারা সেবা নিলে ওনাদের একটু কীর্তনটা আস্বাদন করার সুযোগ হতো। কারণ আজকেই তো শেষ, তাই চরণ ধরে আমিও বলছি। তার কারণ আমি কেন বলছি এই কথা এখন বলি। আমার বাসা হচ্ছে রংপুর জেলা, আমার বাসা রংপুর জেলা বটে, কিন্তু এই কীর্তন প্ল্যাটফর্ম অর্থাৎ কীর্তন প্রচারক হিসেবে যে আমার যে অধিকার আমি পেয়েছি, এটার ঐকান্তিক ভূমিকা এই রাজগঞ্জ বাবুপাড়ার মাটির। এখানে 2 বছর সময় দিয়ে আমি এই কীর্তনটাকে শিখেছি, যতটুকু গুরুদেব শেখাচ্ছে এখনো শিখছি। তো এজন্য আমি শুধু জন্মান্তরের জন্য এই বাবুপাড়ার মাটির সঙ্গে ঋণী, এই পাড়ার মানুষের কাছে আমি ঋণী, এই পাড়ার অন্ন জল যা কিছু আছে সবার কাছে আমি ঋণী। এই যে মানুষটা আপনাদের সবাইকে আমন্ত্রণ করে এসেছে, সবাই চেনেন, আবারও বলছি, চৈতন্য দাস অধিকারী। ওনার হাত ধরেই আজকে আমি সারা বাংলাদেশে কীর্তনটা গাওয়ার প্রচারক হিসেবে আমাকে যতটুকু সম্মান আপনারা দিয়েছেন বা দিচ্ছেন, এটার প্রাপ্যকে তো আমি নই। সমস্ত ক্রেডিট, সমস্ত অধিকার এবং সমস্ত মূল্য একমাত্র ওনার। তো আশীর্বাদ করবেন যেন গুরু ভক্তিটা যেন আমার থাকে। আপনার আশীর্বাদ করবেন যেন আমি কীর্তনটাকে আরও শুদ্ধভাবে শিখতে পারি, যেন সেই কৃষ্ণ প্রেম ও রসটা নিয়ে যেন আমি সেই প্রেমটাকে জগতের মধ্যে যেন বিতরণ করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আসুন, একটু পরে এই অভিসার হবে, একটু অনুরাগের কথাটা বলি। সখীরে সবাই জানে দেহে যৌবন আসলে তারপরে ভালোবাসা হয়, ভালোবাসা কিন্তু আমার ভালোবাসা তো যৌবনে হয় না রে। এই জগতে সবাই জানে দেহে যৌবন আসলে তারপর ভালোবাসা হয় নাকি, কিন্তু আমার ভালোবাসাটা যৌবনে হয়। সেই যে শিশুকালে যখন যোগমায়া যোগেশ্বরী আমার কর্ণে কৃষ্ণ নামে দীক্ষা দিল, আমি সর্বপ্রথম সেই নামটাকে ভালোবাসি। সেই যে পূর্বরাগ, নবরা পূর্বরাগের কথা, সেই নাম, আগের নামটাকে ভালোবাসলাম। আর নামটাকে ভালোবাসতে বাসতে যখন আমি ওই সাক্ষাৎ নামের দেখা পেলাম, তারপর আমি তাকে ভালোবাসলাম। এটা যৌবনের ভালোবাসা নয়। ওই যে শিশুকাল হতে মধুর সহিতে
পরাণে পরাণে লেহা। এই ভালোবাসা আমার শিশুকাল থেকে, জন্ম জন্মান্তরে ভালোবাসা। কিন্তু সবাই জানে দেহে যৌবন আসলে ভালোবাসা হয়, কিন্তু আমার ভালোবাসাটা যৌবনে নয়। সখী রে, আমি শিশুকালে আমি গোবিন্দকে ভালোবেসেছি সখী, আর শিশুকালে গোবিন্দকে ভালোবেসে আমি আমার বলিতে যা কিছু আছে আমি তার চরণে সঁপে দিয়েছি রে। সখী রে, একটা বার চিন্তা করে দেখ, এ জগতে কাঠের গায়ে আগুন দিলে কাঠ যেমন পুড়ে কয়লা হয়, ওই কয়লার গায়ে আগুন দিলে কয়লাও পুড়ে ছাই হয়। কিন্তু ছাইয়ের গায়ে আগুন দিলে আর তো যেমন ওই ছায়ে আগুন লাগে না। সখী রে, আমি শিশুকাল থেকে গোবিন্দকে ভালোবেসে বেসে আমি গোবিন্দ প্রেমে পুড়ে পুড়ে আমি এখন ছাই হয়ে গেছি। আমার বলতে আর কিছু নেই, আমি আমার বলতে যা কিছু আছে আমি আমার গোবিন্দের চরণে একই জন্মের মতো আমি নিবেদন করে দিয়েছি। কিন্তু তার জন্য এখন আমার বড্ড ভয় হয়। কি জানে ওরে অল্প বয়সে মোর ললিতা ওরে শ্যামর সে অঙ্গ জন আমি না জানি কি আমার হবে পরিণামে রে। সখী রে, ওরে অল্প বলো ধনী মায়ের তাই করে প্রেমানন্দ হরি হরি। বয়সে মোর সখী রে, ওরে শ্যামর সে অঙ্গ জড় প্রেম সে গাও ভাই। না জানি কি হবে পরিণামে রে। সখী রে, ললিতা, আমি এখন জানি না আমার পরিণাম
আমার পরিণাম বুঝি সখীরে ভালো হবে না। প্রাণ সখী রে, সখী রে আমার পরিণাম বুঝি বুঝি ভালো হবে না। আমি যে শিশুকালে আমি যে শিশুকালে আমি গোবিন্দ ভালোবেসে আমার পরিণাম বুঝি আমার পরিণাম মনে হয় ভালো হবে না। সখী রে, আমার সেই রূপ দর্শন করে আমার এখন কি হয় জানিস? আমি যদি নয়ন মুদে থাকি, আমি অন্তরে গো গোবিন্দ দেখে সখী রে, যদি না মোদে থাকি, আমি অন্তরে গো বিন্দ দেখি, আবার নয়ন মেলিলেও দেখি সখী রে, আমি নয়ন মুদলেও দেখি, আবার নয়ন মেললেও আমি গোবিন্দকে দেখি। ললিতা বলছে, রাধে তুই গোবিন্দকে ভালোবেসে তোর দেখুন এতই দুঃখ, তুই এক কাজ কর, যে দেশে কৃষ্ণ থাকে না, যে দেশে কৃষ্ণ নাম হয় না, তুই একটাবার সেই দেশে যা না, ভালো থাকবি, একটাবার সেই দেশে যা। রাধারানী বলছে, আমি কি চেষ্টা করিনি? আমি চেষ্টা করেছি, কিন্তু কি হয় জানিস? ওগো যদি চলি যাই পথে, আমার গোবিন্দ যায় আমার সাথে সাথে, আমি যদি চলি হরি হরি বল, হরি হরি পথে, আমার গোবিন্দ যায় সাথে সাথে, আবার চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া, চরণ চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া, আবার কেঁদে কেঁদে বলে, রাধে গো আমায় সঙ্গে করে আমায় নিয়ে চলো, রাধে আমায় সঙ্গে
টালো এই জগতে তুমি সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করো না গো। যদি পারো আমায় সঙ্গে করে আমায় নিয়ে চলো, আমায় সঙ্গ ছাড়া আমায় করো না গো। এ জগতে সঙ্গে ছাড়া আমায় করো না গো। ললিতা, আমি চেষ্টা করেছিলাম বটে, কিন্তু আমার সঙ্গ ছাড়া সে হয় না। ললিতা আবার বলছে, রাধে আচ্ছা তুই ভালোবাসলি বাস, কিন্তু ভালোবাসলে দিয়ে সব দিয়ে ভালোবাসতে হবে এ তো কোনো কথা নেই। তুই ভালোবাসলি বটে, কিন্তু রাধে তুই কেন সবটা দিয়ে ভালোবাস? তুই তো হাতে কিছুটা রাখতে পার, তুই তো হাতে কিছুটা রেখে তারপর তো ভালোবাসতে পারতে। রাধারানী বলছে, ললিতা রে, আমি প্রাচীন প্রাচীন বৈষ্ণবের মুখে শুনেছি, তারা কি বলে জানি, এই জগতে যদি কেউ গোবিন্দকে ভালোবাসতে চায়, তারা সিদ্ধান্ত দেয় কি দেয়, তারা বলে বলে যায়, তারা জগৎকে প্রচার করে বেড়াচ্ছে, আমি শুনেছি কিছু থাকতে গোবিন্দ গোবিন্দ মিলে মেলে না রে এই জগতে জগতে কিছু থাকিতে গোবিন্দ গোবিন্দ মিলে না রে। ও মায়েরা, মনে আছে যখন ভগবান বৃন্দাবন পরিত্যাগ করে যায়, সেই যে ভগবানের সর্বশেষ লীলা যে মাধব, একটু চিন্তা করে দেখুন, সমস্ত ব্রজগোপী সবাই থমকে গেছে যে ভগবান চলে যাবে আজকে বৃন্দাবন পরিত্যাগ করে। যে বৃন্দাবনে কৃষ্ণ থাকে না, সে বৃন্দাবন তো আধার হয়ে যাবে। জানেন, ভগবান যে ধেনুবৎস চড়াতো, সমস্ত ধেনুবৎসগণ আজকে সবাই ছুটে এসে সবাই কানাইয়ের বদন পানে চেয়ে আছে। তারা যেন বলতে চাইছে যে কানাই, আমরা প্রত্যেকটা দিন তোর চাঁদ বদন দর্শন না করে আমরা তো কেউ গোঠে যাই না, কিন্তু আজকে তুমি যদি বৃন্দাবন থেকে চলে যাও,